হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিভো T1 5G এই ফোনটি সম্পর্কে সকলেই জানার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন। তো ভিউয়ার্স, আজকে মূলত আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। আমাদের এই ভিডিওটিতে জানানো হয়েছে ভিভো T1 5Gর সম্পূর্ণ খুঁটিনাটি ফুল স্পেসিফিকেশন এবং এর পারফরমেন্স সম্পর্কে। তো ভিউয়ার্স, আশা করি কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি এই ফোনটি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই পর্বে আমরা ফোনটির ফার্স্ট লুক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ফার্স্ট লুকটি দেখতে পাচ্ছেন, ফোনটি কেমন হতে যাচ্ছে, ফোনটি ক্যামেরা সেকশন কেমন থাকতেছে, ফোনটি ইন্ডিয়ান প্রাইস কেমন রাখা হয়েছে, সব কিছু আলোচনা করব। দেন এই ফোনটির ফুল স্পেসিফিকেশন আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, সব কিছু জানতে পারবেন। এই ফোনটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে 3টি ভেরিয়েন্টে। 4 128GB জন্য রাখা হয়েছে 14,990 টাকা, এবং 6 128GB জন্য রাখা হয়েছে 15,990 টাকা, এবং 8 128GB জন্য রাখা হয়েছে 18,990 টাকা। তো ভিউয়ার্স, বাংলাদেশের বাজারে এটি কেমন প্রাইসে রাখা হয়েছে সব কিছু আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, ভিভো T1 5G এই ফোনটি সর্বপ্রথম লঞ্চ ডেট হয় 9 ফেব্রুয়ারি 2022 সালে, এবং এটি আমাদের বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে 14 ফেব্রুয়ারি 2022-এ। তবে সেটি আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 187 গ্রাম, এবং ডিসপ্লে রাখা হয়েছে 6.58 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, এবং ফোনটির কালার থাকছে দুইটি কালার, গ্রে অ্যান্ড ব্লু। তো ভিউয়ার্স, এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে রাখা হয়েছে 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। তো ভিউয়ার্স, এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রাখা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যাকে আমরা সেলফি ক্যামেরা বলে থাকি। তো ভিউয়ার্স, এই বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরা যেটি রাখা হয়েছে সেটি আমি মনে করি বেস্ট রাখা হয়েছে। তাছাড়া ভিউয়ার্স, ফোনটিতে থাকছে লাউড স্পিকার সিস্টেম, যার সাহায্যে আপনি যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাংশন খুব ভালো পরিমাণে সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ফোনটিতে থাকছে Type-C পোর্ট USB এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে পেয়ে যাবেন 4, 6 এবং 8GB 3টি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, এবং ফোনটিতে থাকবে 128GB ভেরিয়েন্ট। তো ভিউয়ার্স, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি রাখা হয়েছে 5000 mAh, এবং চার্জার পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যার সাহায্যে আপনি ফোনটি খুব দ্রুত পরিমাণে চার্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6955G। তো ভিউয়ার্স, এই ফোনটিতে প্রসেসর রাখা হয়েছে অক্টাকোর 2.2 GHz, এবং ফোনটির GPU রাখা হয়েছে Adreno 619। এই ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে Android 11। ফোনটি আনঅফিসিয়াল প্রাইস আনুমানিক ধরা যায় অ্যারাউন্ড 20,000-এর আশেপাশে, অর্থাৎ 20,000 টাকার আশেপাশে ফোনটির আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে, এবং এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে একটু লেট হবে, তবে আনঅফিসিয়াল আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে 26 জনের আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।